কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জয়ী অ্যাওয়ার্ডে ভূষিত হলেন অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই আয়োজন করে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। সুলতানা হিমুর রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিদের সম্মান জানাতে অনুষ্ঠিত হলো দিয়ামণি কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন জয়ী অ্যাওয়ার্ড 2025। শুক্রবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়া হয় প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম এবং বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে। শিল্পী আরও যন্ত্রশিল্পী যারা আছেন তারা এইভাবে স্বীকৃতি পেলে আমরা শুধু আমরা নই, আমাদের পরবর্তী প্রজন্মের মানুষরা অনুপ্রাণিত হবে। এই সংগঠনের জন্য দোয়া করছি যেন ভালোভাবে আরো বড় বড় কাজ করতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের আজকে যে পুরস্কার দিয়েছে এটা আমার খুব ভালো লাগে। আয়োজনে বিনোদন সাংবাদিকতায় পুরস্কার পান মাকসুদুল হক ইমু, গীতিকার হিসেবে জনি হক, চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাস, চলচ্চিত্র অভিনেতা ডিএ তায়েব সহ আরো অনেকেই। আয়োজনের ধারাবাহিকতা চলবে বলে জানান আয়োজকরা। আমার জন্য সবসময় দোয়া করবেন, তাকে যাতে আল্লাহ জান্নাতবাসী করেন এবং আমার পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের পাশে সবসময় থাকবেন আপনারা উদ্যোক্তারা। সারা দেশে বিভিন্ন জেলায় মেধাবী উদ্যোক্তাদের নিয়ে আরও কাজ করা হবে বলে জানায় পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।